তোমাদের এর আগে একটা আলোচনা করেছি এমসিকিউ 10টা। আজকে বাকি 10টা ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছি এবং এই এমসিকিউগুলোতে শুধুমাত্র উত্তরটা দেওয়া আছে। এর সঙ্গে যেগুলো অপশন থাকার কথা সেগুলো দেওয়া হয়নি সময়ের স্বল্পতার জন্য। যাই হোক, এখন এই প্রশ্নগুলো হচ্ছে, যেমন প্রথমটা আছে লুকাস বিকারক। লুকাস বিকারক কোনটি? খুবই ইম্পর্টেন্ট জিনিস। অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড ও ঘন হাইড্রোজেন ক্লোরাইডের মিশ্রণকেই লুকাস বিকারক বলে। এই বিকারকের মাধ্যমে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যালকোহলগুলো শনাক্তকরণ করা যায়। এটা হলো লুকাস বিকারক, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড ও ঘন হাইড্রোজেন ক্লোরাইড এর মিশ্রণ। এবার 2 নম্বরটা আছে S1। এই মিশ্রণের ক্রমটা হলো 1 ডিগ্রি, 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 3 ডিগ্রি। 1 ডিগ্রি বেশি যাবে 2 ডিগ্রি তুলনায়, 2 ডিগ্রি বেশি কম হবে 3 ডিগ্রি তুলনায়। যেমন SN2 যেটা, এটার বিপরীত যেটা, তারপরে 1 ডিগ্রি যেগুলো অ্যালকাইল হ্যালাইড, বেশি পরিমাণ SN1 বিক্রিয়া যাবে 2 ডিগ্রি তুলনায়, 2 ডিগ্রি আবার বেশি যাবে 3 ডিগ্রি তুলনায়। আবার এখানে 3 নম্বরটা কীটমূলক, এটাকে বিজারিত করব মিথিলিন মূলক। এটা কে করতে পারবে? অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে ক্লেমেনসন এই বিক্রিয়ার মাধ্যমে, যেখানে জিঙ্ক অ্যামালগাম এর মাধ্যমে বিজারিত করে কিটো গ্রুপকে মিথিলিন মূলকে রূপান্তর করতে পারবে ক্লেমেনসন বিকারক বিক্রিয়া। 4 নম্বরটা কোন তড়িৎদ্বার বিজারণ বুঝায়? যে তড়িৎদ্বারটাতে জারণ সংখ্যা কমে যাবে ওটা হবে বিজারণ। যেমন এখানে আয়রনের 3,2 থেকে 2+ হয়েছে, এটা হলো বিজারণ ইলেকট্রন। কোনটি স্ট্রং অ্যাসিড? পারক্লোরিক অ্যাসিড প্রায় থাকে এটা, HClO4। এই পারক্লোরিক অ্যাসিড ইজ দ্য স্ট্রং অ্যাসিড হ্যালোজেন অ্যাসিডের মধ্যে, অর্থাৎ অক্সি অ্যাসিডের মধ্যে এটা একটা স্ট্রং অ্যাসিড। টটোমরিজম, অর্থাৎ একই সঙ্গে মূল যৌগটা অন্যতে রূপান্তর হয়ে যাবে, সেটা হলো প্রোপানন। এই প্রোপানন কিটো গ্রুপটা জায়গায় আবার দ্বিবন্ধন তৈরি করবে টটোমরিজম স্বতঃস্ফূর্তভাবে, সেটা হলো প্রোপানন। আরও অনেক থাকতে পারে, তবে প্রোপাননটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রোপানন টটোমরিজম প্রদর্শন করে। তারপর জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন হয়। এখানে জিঙ্ক জারিত হয়েছে, সুতরাং এ একটা বিজারক। আবার এই হাইড্রোজেন এর জারণ সংখ্যা কমে গেছে, এ হলো বিজারক যেহেতু জারিত হয়েছে, আর এ হলো চারক যেহেতু এটা জারিত হয়েছে। যে বস্তুটা জারিত হবে ওটা হবে বিজারক, আর যেটা আবার বিজারিত হবে সেটা হবে জারক। কাজেই জিঙ্ক হলো বিজারক, হাইড্রোজেন আয়ন হলো জারক। কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা
সংকট তাপমাত্রাটা এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রায় কম হইলে এবং প্রেসার বেশি করলেও, অথবা যে তাপমাত্রা ডেফিনিট নির্দিষ্ট তাপমাত্রা বেশি, ওর বেশি যদি চাপ প্রয়োগ করা হয়, গ্যাসটাকে কখনো তরল করা যাবে না। যেমন কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা 31°C। এই তাপমাত্রার নিচে যতই চাপ দেওয়া হোক না কেন, কার্বন ডাইঅক্সাইডকে তরল করা যাবে না। আবার এই তাপমাত্রা একটু 32 যদি হয়, যতই চাপ দেওয়া হোক না কেন, এটাকে তরল করা যাবে না। অতএব প্রত্যেকটা জিনিসের সংকট তাপমাত্রা আছে। এই কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা 31 হওয়াতে এটা বিভিন্ন পানীয় দ্রব্যগুলোতে ব্যবহার করা হয়। এর সংকট তাপমাত্রা ক্রিটিক্যাল টেম্পারেচার 31°C। এবার 9 নম্বরটা, 1 ফ্যারাডে বিদ্যুৎ, অর্থাৎ একটা মৌলের একটা ইলেকট্রন সরাইতে অথবা একটা ইলেকট্রন স্থাপন করতে যে বিদ্যুৎ লাগবে সেটা হলো 1 ফ্যারাডে। সেটা হলো 96,500 কুলুম। 96,500 কুলুম বিদ্যুৎ প্রবাহ করলে একটা মৌল থেকে একটা ইলেকট্রন অপসারণ হবে, অথবা একটি ইলেকট্রন ওই মৌলটার উপরে স্থাপন করা যাবে। এটা হলো 1 ফ্যারাডে, 96,500। সোডিয়াম কার্বনেট 10 নম্বরটা, সোডিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড টাইট্রেশন, জারণ বিজারণ না, এটা অম্লীয় ক্ষার টাইট্রেশনে সোডিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করবে। এখানে উপযুক্ত নির্দেশক হবে মিথাইল অরেঞ্জ। এই অ্যাসিড ক্ষার টাইট্রেশনে সোডিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই টাইট্রেশনে উপযুক্ত নির্দেশক ইন্ডিকেটর হল মিথাইল অরেঞ্জ। এই হলো 10টি প্রশ্ন MCQ, যেগুলো খুবই কমন জিনিস এবং এগুলো বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষায় এগুলো আসে। শুধু পরীক্ষায় না, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলো প্রায় দেওয়া হয়। তোমাদের সকলকেই ধন্যবাদ।